আসসালামু আলাইকুম। আজ ৫ই রমজান। আশা করি এই ৫ই রমজানে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও সবাই ভালো আছি। আমরা সেহরিতে অনেকে অনেক ধরনের খাবার খেয়ে থাকি। আমরা মনে করি সেহরিতে ভালো খাবার রাখলে আমরা মনে হয় খেতে পারবো বা খেতে ভালো লাগবে। যত ভালো খাবারই হোক না কেন সেহরিতে আমাদের খেতে ভালো লাগে না। আমার তো লাগে না। আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না। আমার সেহরিতে ভর্তা ভাজিটা খেতে বেশি ভালো লাগে। ভর্তা ভাজির সঙ্গে আজকে আমার ছোট মাছটাও খেতে ইচ্ছা করলো। আমি আজকে ছোট মাছটা রান্না করব। আমার মনে হলো এই ছোট মাছের রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। আমি আজকে মুসি মাছ রান্না করব। এখানে 250 গ্রামের মতো মুসি মাছ নিয়েছি। মুসি মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মুসি মাছটা রান্না করব। প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম মরিচ কুচি। আমি মরিচটা পরে দিয়ে দিলাম। আমি মরিচটা বেশি ভাজবো না, সেজন্য পরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই নেব। কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা পাকা টমেটো। টমেটোটা দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষাই নেব। ঠিক এভাবে আবারও কিছুক্ষণ কষাই নিলাম। কষানো হয়ে গেলে আমি যে ছোট মাছটা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা আমি আবারও মশলার সঙ্গে কষাই নিলাম। ঠিক যতক্ষণ না মাছটা আমার একটু ভাজা ভাজা হবে ঠিক ততক্ষণ আমি মাছটা কষাই নেব। আমার মাছ থেকে তেল উঠে আসছে। এবার আমি দিয়ে দিলাম পানি। পানিটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আমি এই মাছটা মাখা মাখা করে রান্না করব। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আপনারা পানি একটু বেশি দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রান্না করব। 3 মিনিট পর ঢাকনাটা উঠায় আমি নাড়াচাড়া করে দেব। আমার মাছের পানিটা অনেকটাই শুকিয়ে আসছে, ঠিক মাখা মাখা হয়ে আসছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবারও একটু ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। আমি আবারও 1 মিনিটের জন্য এটা দমে রেখে দিলাম। মাছ রান্নাটা শেষ। আমি ঠিক এভাবে মাখা মাখা করে রান্না করলাম। এবার আমি মাছটা পরিবেশন করব। আমি যে প্লেটে মাছটা পরিবেশন করব সেই প্লেটে মাছগুলো আমি উঠাই নিলাম। আমি সবগুলো মাছ ঠিক এভাবে উঠাই নিলাম। আমার এই মুসি মাছের রেসিপিটা আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই ছোটো মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা আমার এই চ্যানেলে নতুন তারাও সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন। আমার এই ছোটো মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।